ফরসেজে কি সত্যি রেফার ছাড়া ইনকাম হয়? একদম সত্যি করে বলেন তো ভাই, ফরসেজে কি রেফার ছাড়া ইনকাম হয়, নাকি আপনাদের পকেট গরম করার জন্যে, আপনাদের স্বার্থ হাসিল করার জন্য এরকম কথা বলেন যে রেফার ছাড়া ইনকাম হয়? আমরা তো আরো বড় বড় ইউটিউবারের ভিডিও দেখলাম, ওনারা বলছে সারা জীবনও যদি রেফার না করে আমরা বসে থাকি তাহলে একটা টাকাও ইনকাম হবে না। তারপর অনেককেই দেখলাম যে সে রেফার করছে না, আইডি খুলে ফেলছে, 1-2 মাস হয়েছে, সেও তো কোনো টাকা ইনকাম করে নাই। কিন্তু আপনারা বলেন রেফার ছাড়া ইনকাম হয়। ভাই সত্যি কি হয়? আজকের এই ভিডিওতে আপনাদের মনে এই যে প্রশ্নটা, যারা ফরসেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন অথবা করেন নাই, তাদের মনে এই প্রশ্নটা আমি সত্যিকার অর্থে আজকে লাইভ প্রুফ দেখিয়ে এই পুরো প্রশ্নের অ্যান্সারটা বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিব। আদৌ কি রেফার ছাড়া ইনকাম হয়, অথবা যাদের রেফার না করার পরেও ইনকাম হচ্ছে না, কেন হচ্ছে না, সম্পূর্ণ বিষয়টা আমি ক্লিয়ার করব। তো একটা জিনিস সব থেকে মজার, আপনারা প্রতিদিন আমার চ্যানেলের ভিডিও অনেকেই দেখেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। কেন করেন না জানি না, তবে একটা কথা বলি, মন থেকে বলি, এই ফরসেজ নিয়ে আমি যতগুলো ভিডিও বানিয়েছি, একটা চুল পরিমাণ কথা আমি মিথ্যা বলি নাই। এইখান থেকে আমি যা জানতে পেরেছি, আমি প্রতিটা অ্যালগোরিদম কুচায়া কুচায়া দেখার চেষ্টা করেছি, নিজে ব্রেন দিয়ে চিন্তা করেছি, করে এখানে লজিকের সাথে যখন আমি সাকসেস হয়েছি, যখন আমি মিল পাইছি, তখন একটি ভিডিও করে আপনাদেরকে সঠিক জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। ফেসবুক, টিকটক, লাইকি, ইনস্টাগ্রাম এরকম অনেক সোশ্যাল মিডিয়াতে এই ফরসের সম্পর্কে অনেক রকমের মিথ্যা বাউতাবাজি গল্প আপনাদেরকে শুনিয়ে তারা এটার মধ্যে রেফার করার চেষ্টা করে। আপনারা না বুঝে তাদের লক্ষ কোটি টাকার গল্প শুনে রেফার করে বসেন, তারপরে আপনারা ওইখান থেকে একটা টাকাও ইনকাম করতে পারেন না, পুনরায় আবার গালিগালাজ করেন এই ফরসেস সাইটকে। আসলে ভুলটা কি ফরসেস সাইটের, নাকি আপনি ওই সকল ব্যক্তিদের মুখে বিভিন্ন রকমের রসালো কথা শুনে কিছু যাচাই না করেই ফরসেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন? দোষটা আপনার। এরকম ভুল যেন না করেন, ফরসেস সম্পর্কে যেন আপনি সঠিক সব কিছু জানতে পারেন, এই জন্যেই আমার চ্যানেলে আমি যে ভিডিওগুলো দিয়েছি 100% ট্রু এবং রাইট। কেউ নাই এখানে একটা কথা বলতে যে ভাইয়া ওই কথাটা মিথ্যা বলছে, ওই কথাটা ফরসেসের সাথে জড়িত না। আপনি যদি ফরসেস সম্পর্কে জানতে চান, তাহলে আমি বলবো আপনি সৈকত নিউজ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন, যেখান থেকে আপনি 100% ট্রু ফরসেস রিলেটেড ইনফরমেশনগুলো আপনি পাবেন। যাই হোক, মূল ভিডিওতে আসি। আপনার স্ক্রিনে আমার যে আইডিটা, এটা কিন্তু আমার ফার্স্ট আইডি না, ঠিক আছে? এটা আমারই আইডি, বাট আমার কিন্তু আগেও বলেছি যে আমার 3টা আইডি, তার মধ্যে এটা হচ্ছে আমার একটা আইডি। তো আমার এই আইডিতে আপনারা দেখতে পাচ্ছেন পার্টনার হচ্ছে মাত্র 14 জন। 14 জন পার্টনার। আজকে আমার এই আইডিতে $10 আসছে, আমি কোনো কাজ করি নাই, তারপরেও $10 আসছে। সেটা কিভাবে? পার্টনার 14 জন। এই 14 জন পার্টনার আমি আপনাদেরকে দেখাবো, কারণ আমি যদি আরেকটা আইডি সিলেক্ট করতাম ওইখানে পার্টনার হিউজ হিউজ পার্টনার, তো আর সবগুলোকে এই ভিডিওতে দেখানো সম্ভব না। তাই ছোট আইডিয়া নিলাম আপনাদেরকে এটা দেখানোর জন্য যে 14 জন পার্টনার, যে তারা রেফার না করেও কিভাবে ইনকাম পেয়েছে। আর আমার এই আইডিতে দেখেন যে আমার আইডিতে ইনকাম হচ্ছে 290 প্লাস, $290 প্লাস। তো 14 জনকে রেফার করে কি $290 প্লাস পাওয়া সম্ভব, নাকি এদিক সেদিক থেকে আরো আসছে? অবশ্যই এদিক সেদিক থেকে আসছে, বাস্তব সত্যি কথা। সেটা কিভাবে আসছে, আগে আমি আমার 14 জন পার্টনারের লাইভ প্রুফ আপনাদেরকে দেখাই। আমি চলে গেলাম টিমে যাওয়ার পর চলে গেলাম পার্টনারে। এখানে আপনারা যে জিনিসটা লক্ষ্য করেন, আমার এখানে প্রথম যে রেফার কোড 14-37-302, এই রেফারের ইনকাম হচ্ছে $431। তার পার্টনার সংখ্যা হচ্ছে 67 জন। ওইটা হচ্ছে আমার সেকেন্ড আইডি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই আইডির কথা বাদ দিলাম যেহেতু আইডিটা আমার। দ্বিতীয়ত যে আইডিটা, এই আইডিটা শুধুমাত্র 2টা স্লট অন করেছে, X3 এবং X4। এই আইডির ইনকাম হচ্ছে 15 BUSD। এটা রিসেন্টলি জয়েন করছে।
15 BUSD মানে $15। এখন আমরা দেখবো সে রেফার করছে কিনা। দেখো তার নিউ পার্টনার 0, 2 নাম্বার যে লাইনটা, তার নিউ পার্টনারও 0, তার যে নিজের পার্টনারও 0, মানে হচ্ছে সে কোনো রকমের রেফার করে নাই, বাট সে কত ডলার পাইছে? $15। এটা আমরা আরো ক্লিয়ার হওয়ার জন্য তার আইডিতে প্রবেশ করব। আমরা দেখেন 14,79,635 ওইটা হচ্ছে তার আইডি, আমার রেফারের। কিন্তু বিশ্বাস না হলে সৌমরে ক্লিক করতেছি, আমার রেফার আইডিটা দেখে নেন, মানে আমার প্রথম আইডি রেফারটা দেখে নেন। এখন দেখেন এখানটা প্রফিট হচ্ছে $15, তার পার্টনারও ফাঁকা, টিমও ফাঁকা। তার মানে এই $15 কোথায় থেকে আসলো? আপনারা যে বলেন রেফার ছাড়াও ইনকাম নাই, তারা আমাকে এই প্রশ্নের অ্যান্সারটা দিবেন যে এই $15 এই ছেলের কোথায় থেকে আসছে। সে জয়েন করছে কবে? 8 তারিখ, আর আজকে হচ্ছে 13 তারিখ, 4 দিন আগে সে জয়েন করছে, এবং 4 দিন আগে জয়েন করে সে $15 পাইছে। কোনো রকমের কাজ কিন্তু সে করে নাই। এখন আপনারা বলবেন যে এই $15 সে তো কোনো কাজ করে নাই, কোথায় থেকে আসছে? এবার আমরা এর পরবর্তী যে 3 নম্বর যে আইডিটা, এখানে কি লক্ষ্য করেন, 3 নম্বর আইডিটা হচ্ছে 0 BUSD এবং তার নিউ পার্টনার 0 এবং তার পার্টনারও 0। দেখেন 7 আইডিটা $15 পাইছে, বাট এর পরের যে আইডিটা, এই আইডিটা কোনো রেফার করে নাই এবং সে কোনো ডলারও পায় নাই। আসলে এই আইডিটা ডলার না পাওয়ার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে ব্লকচেইনের একটা রিসাইকেল অনুসারে ডলারগুলো আসে আমি আপলাইন কতটুকু কাজ করেছি সেটার উপরে নির্ভর করে। আপনারা আমার এই আইডিতে দেখেছেন মাত্র 14 জন হওয়ার পরে কিন্তু আমি তেমন কোনো কাজ করি নাই। কিন্তু এই আইডিতে যারা ডলার পাচ্ছে তারা হচ্ছে তার নিচের যে টিমে যে কাজ করতেছে, ওই নিচের টিমের একটা কমিশন রিসাইকেল হয়ে যখন উপরের টিমে আসে, আসার পরে উপরের টিমের যে পার্টনারগুলো আছে ধারাবাহিকভাবে ওই পার্টনারগুলোর মধ্যে কিন্তু জয়েন করে। তো এইখানে ধরেন নিচের একটা টিম থেকে $5 আসছে হচ্ছে আমার আইডিতে, কিন্তু সেটা আমার আইডিতে না ঢুকে রিসাইকেল হয়ে সেটা চলে গেছে আমার টিমে। আমার টিমে আইসা প্রথম যে আইডিটা পাইছে সেই আইডিটার মধ্যে ব্লকচেনের একটা নির্দিষ্ট দ্বারায় এটা কিন্তু ঢুকে পড়ছে। আমি যদি আরেকবার কাজ করি হয়তো বা 2-3 বার এখানে ঢুকছে, বাট 4বারের মাথায় কিন্তু যে আইডিটা ফাঁকা আছে ওই আইডিটার মধ্যে কিন্তু ঢুকবে, আবার নাও ঢুকতে পারে। এটা হচ্ছে ব্লকচেনের নির্দিষ্ট একটা রুল বা গতি। আমি এটাকে অনেকটা লাক হিসাবে ধরি। এর পরের আইডিটা দেখেন, আমি পরের আইডিতে যদি ক্লিক করি, মজার ব্যাপার, এস পাত্রা, এই আইডিতে দেখেন পার্টনারও 0, টিমও 0। তার ইনকাম হয়েছে কত? $42, নিচে আছে $2, প্রায় $45। দেখেন এও জয়েন করছে প্রায় 10 দিনের মতো হবে। এও কিন্তু আমাদের টিম থেকে কোনো রকমের রেফার করে নাই, বাট সে কত ডলার পাইছে? সে পাইছে হচ্ছে $45 কোনো রকমের ইনকাম ছাড়াই। তাহলে আপনি আমাকে বলেন যে রেফার ছাড়া এখানেও কি ইনকাম হয়েছে কি না? হয়েছে। আমি যদি আরও ব্যাকে যাই, আমি কিন্তু কোনো গ্যাপ দিচ্ছি না, প্রতিটা আইডি ধারাবাহিকভাবে কিন্তু আপনাদের দেখাচ্ছি। এরপরে আইডিটা আপনি দেখেন $25। আমার টিমে যারা জয়েন করছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এদের নিয়ে আমি প্রচণ্ড ঝামেলাতেছি। এরা একটা রেফারও কাউকে করে নাই, বাট আমি যে কাজ করতেছি আমার থেকে ওরা প্রতিনিয়ত টুকটাক যে ডলারটা পাইতেছে, অন্তত পক্ষে তারা যে টাকাটা ইনভেস্ট করছে এই টাকাটা তারা কিন্তু তুলতে পারতেছে একমাত্র ওই যে আমার কাজের জন্যে। আর যদি আমি কাজ না করতাম, চুপ করে বসে থাকতাম, তাহলে সবগুলো যে টাকাগুলো এখানে ইনভেস্ট করছিল পুরো টাকাগুলো এদের লস হইতো। এটা কিন্তু বাস্তব সত্যি কথা, আমি পরে বিষয়টা ক্লিয়ার করতেছি। দেখেন এরপরে একটা লোক সে $1ও পায় নাই, সেও রেফার করে নাই, একটাও পায় নাই, বাট উপরেরটা পাইছে। এই অ্যালগরিদমটা সম্পূর্ণ ব্লকচেইনের একটা নির্দিষ্ট রুল অনুসারে চলে, যেটা আমারও হাত নাই। এরপরে দেখেন $5 পাইছে, এরপরে $10 পাইছে, এরপরে $20 পাইছে। এইভাবে আমার রেফারের মধ্যে আমি দেখলাম যে 80 এবং 85% মেম্বার তারা কোনো রকমের কাজ না করে কিন্তু আমার কাজের উপর থেকে ডলার পাইছে। আর তারপরে 15% মেম্বার আছে যারা কোনো রকমের ডলার কিন্তু পায় নাই। 15% মেম্বার আছে তারা কোনো রকমের ডলার কিন্তু
পায় নাই। দেখেন এর পার্টনারও জিরো, টিমও জিরো, সে পাইছে কত ডলার? $10। আচ্ছা যাই হোক, তো আপনারা কিন্তু বিষয়টা ক্লিয়ার যে অনেকেই পাচ্ছে আবার অনেকেই কি পাচ্ছে না, যে কারণে দুই রকম কথাটা আমাদের মধ্যে আসে যে রেফার ছাড়া ইনকাম, যারা বলতেছে এটা সত্যি, আর যারা বলতেছে রেফার করলে কোনো ইনকাম নাই ওইটাও সত্যি। তো সব থেকে বেশি মজার কথা হচ্ছে যাদের রেফার ছাড়া ইনকাম হয় না তাদের ক্ষেত্র বিশেষটা বেশিরভাগ ক্ষেত্রেই যে তার আশেপাশে কেমন কাজ হচ্ছে বা তার আপলাইন কেমন কাজ করতেছে ওইটার উপর নির্ভর করে হচ্ছে তার ইনকামের বিষয়টা সাধারণত নির্ভর করে। একটা কথা মাথায় রাখতে হবে, আমি একজনের থেকে রেফার করে আইডি খুললাম, তার টিম হচ্ছে অনেক বড়, আমি আইডি খুলেছি বাট তার টিম কোনো রকমের কাজ করতেছে না। তার টিম যত বড়ই হোক না কেন, যদি কাজ না করে তাহলে আমি কিছুই পাবো না। তার টিম ছোট বাট আমি তার থেকে আইডি খুলছি, সেও প্রতিনিয়ত কাজ করতেছে, তার টিমও কাজ করতেছে, ওই কাজ থেকে কিন্তু আমি একটি প্রফিট কিন্তু শিওর পাবো। বা আমার ডাউনলাইনে যারা আছে বা আমি যাদেরকে রেফার করলাম তারপরে যাদেরকে রেফার করা হলো, তারা যদি কাজ করে তাহলে আমি ওটু প্রফিট পাবো, তারা যদি কাজ না করে তাহলে আমি কিছুই পাবো না। যারা কিছুই পান না, অনেকদিন ধরে আইডি খুলছেন সব ফাঁকা জিরো জিরো, তারা 100% শিওর খোঁজ নিয়ে দেখেন আপনার আশেপাশে যারা আছে তারা কোনো কাজই করে নাই। যদি দুই একজন কাজ করে থাকে তাদের প্রফিট হয় উপরে চলে গেছে, নয় আপনার কাছে ঢুকে নাই, আপনার আশেপাশে যারা আছে তাদেরটার মধ্যে ঢুকে পড়ছে, আপনাদের ঢুকে নাই, আপনার লাখ। প্রথম অবস্থায় দেখেন কাজই করে নাই, যদিও টুকটাক কাজ করে থাকে তাহলে আপনার পাশেরটার মধ্যে ঢুকছে, আপনারটার মধ্যে ঢুকে নাই। তাই আমি বারবার বলি, আমার এর আগের ভিডিওতে করতে পারি, এর আগের ভিডিওতে বলছি যে যদি আপনি দুই একজনকে রেফার করেও একটা টিম বিল্ড আপ করতে পারেন তাহলে আপনি ফোর্সেসের মধ্যে অ্যাকাউন্ট খুলেন। আর যদি মনে করেন যে অ্যাকাউন্ট খোলার পরে ওর টু প্রফিট, তাহলে খুলেন না। তো আমার কাছে যারা খুলছে তাদের কপাল ভালো যে আমার মতো একটা আপলাইন পেয়ে গেছে, যা বাই তো সারাক্ষণ কাজ করতেই আছে যেভাবেই হোক, বাইরের কাছ থেকে তো আমরা প্রফিট পাইতেই আছি। আদারওয়াইজ আমি যদি কাজ করা স্টপ করে দিই, যারা আমার থেকে খুলবে তারা $1 পাবে না যদি তার সে রেফার না করে। আশা করছি এই বিষয়টা কিন্তু আপনারা ক্লিয়ার যে আপনারা কেন পাচ্ছেন না, কারণ আপনার আশেপাশে যারা আছে তারা কাজ করতেছে না, কাজ করলে কিন্তু শিওর পাইতেন। যাও টুকটাক কাজ করতেছে সেটা আপনার আশেপাশে বা উপরে চলে যাচ্ছে, আপনার কাজ পর্যন্ত এখনো আসে নাই বা আসতে পারতেছে না। তাই বলতেছি ফসিল সম্পর্কে সঠিক জিনিসটা জানেন, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখেন। আর যদি অ্যাকাউন্ট খোলার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিন, অ্যাকাউন্ট খোলা রিলেটেড কথাবার্তা বলুন। যদি কিছু জানার থাকে ভিডিও দেখে জানুন, আর শুধুমাত্র অ্যাকাউন্ট খোলা রিলেটেড কথাবার্তা যদি বলতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন। আর মনে রাখবেন $13 কিন্তু এখন লাগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে, আর ডলার প্রাইস কিন্তু 120-এর উপরে এই কারেন্সিতে। এই টাকাটা খোলার মতো আপনার আছে কিনা ওইটা নিয়ে তারপরে নক দিবেন। আমি চাইবো আপনারা এইখানে অ্যাকাউন্ট যদি মার্কেটিং না করতে পারেন তাহলে খুলবেন না, যদি দুই একটা মার্কেটিং করতে পারেন তাহলে অ্যাকাউন্ট খুলে চেষ্টা করুন এখান থেকে কিছু টাকা আর্ন করার। বাকিটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আগে ফোর্সেস সম্পর্কে জানুন, বুঝুন, সঠিক জিনিসটা মাথায় নেন, তারপরে ফোর্সেসে কাজ করবেন কিনা সিদ্ধান্ত নেবেন। আসসালামু আলাইকুম।